আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ ইঞ্জিনিয়ার্স বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 এর চারটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি। আমরা আলোচনা করব 4.1 এর 25, 26, 27 এবং 28 নং অঙ্ক। তাহলে চলো আমরা দেখে নিই যে 25 নং অঙ্ক কি বলছে। 25 বলছে a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তার মানে হচ্ছে 25 নম্বর অঙ্কে দুটি মান দিয়ে দিয়েছে, এ এবং বি এর মান, আর আমাদের প্রমাণ করতে বলছে যে এ বি এর মান যেন এ কিউ মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হয়। তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমরা 25 নং অঙ্ক সমাধান করব। 25 যেহেতু আমাদের দুটি মান দিয়ে দিয়েছে এ এবং বি, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে বা উদ্দীপক থেকে পাই দেওয়া আছে আমাদের একটি মান আছে যে এ ইকুয়াল, আমাদের এর মান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা এর মান পেয়েছি। আর বি এর মান দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এই দুটি মান দেওয়া আছে। আর যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে প্রমাণ হলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের কি রয়েছে এ আর বি রয়েছে, শুধু লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এখানে এ এবং বি এর মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই। যদি কোনো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা ধরে নিব সেখানে ইনটু বা গুণন অবস্থা আছে। তাহলে এখানে যদি আমরা এ এবং বি এর যেহেতু মান দেওয়া আছে, আমরা এর মানটা বসিয়ে দেই। ইকুয়াল এর মান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো এর মান। যেহেতু এটা গুণন, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। গুণন দিতে পারি আমরা, আর গুণন ব্র্যাকেট দিলে গুণন চিহ্ন না দিলেও আমাদের চলে। তারপরেও তোমাদের বোঝানোর সুবিধাতে আমি গুণনটা দিয়ে দিয়েছি। আর বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আমরা মানটা বসিয়ে দিলাম। যেহেতু এখানে গুণন অবস্থায় আছে, এখন মনে রাখবে তোমরা এখানে গুণন চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, তোমাদের বোঝানোর জন্য আমরা এই গুণন চিহ্নটা দিয়ে দিলাম। এখন এই যে দুটো রাশি গুণন অবস্থা আছে, প্রথম আমরা এই এক্স দিয়ে এখানে তিনটা রাশিকে গুণন করব, আবার পর্যায়ক্রমে ওয়াই দিয়ে আবার এই তিনটি রাশিকে গুণন করব। তোমরা হয়তো এইভাবে করতে পারো, অথবা তোমরা এই সাইড থেকে এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এক্স কে ওয়াই কে, আবার এক্স ওয়াই দিয়ে এক্স কে ওয়াই কে, আবার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স কে ওয়াই কে, এই যে কোনো একটা পাশ থেকে তোমরা গুণনটা করতে পারো, যে কোনো একটি পাশ থেকে করলে হবে। আমরা সাধারণত এই এক্স দিয়ে প্রথমে করব, পরে ওয়াই দিয়ে। এখন এক্স দিয়ে তিনটা রাশিকে যদি আমরা প্রথমে গুণন করি পর্যায়ক্রমে, কি দাঁড়াবে দেখো, এই এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণন করি আমরা পাবো এক্স কিউব। আবার যদি এই এক্স দিয়া এক্স ওয়াই কে গুণন করি, খেয়াল করে এই এক্স এর আগে কিন্তু আছে প্লাস, এই এক্স ওয়াই এর আগে আছে প্লাস, আমরা চিহ্নটাও খেয়াল রাখবো, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন বসিয়ে দিব প্লাস। আর এ এক্স ওয়াই কে এক্স দিয়ে গুণন করলে আমরা পাবো এই এক্স স্কোয়ার ওয়াই। এটা শেষ। আবার এই এক্স এর আগে প্লাস, ওয়াই স্কোয়ার এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, আমরা চিহ্ন দিয়ে নিব প্লাস। আবার এক্স আর ওয়াই স্কোয়ার গুণন করলে পাবো আমরা এক্স ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই এক্স দিয়ে আমরা কিন্তু তিনটি রাশিকে ইতিমধ্যে গুণন করে ফেলেছি। এখন আমরা গুণন করব মাইনাস ওয়াই দিয়ে আবার এই তিনটি রাশিকে। এখন এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করে নিব। মাইনাস এক্স স্কোয়ারকে যদি ওয়াই দ্বারা আমরা গুণন করি, আমরা মান পাবো এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। পরে আবার এই মাইনাস ওয়াই দিয়ে যদি আমরা এক্স ওয়াই কে গুণন করি, প্লাস মাইনাসে মাইনাস, আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার, আমরা পেয়ে গেলাম। আবার তৃতীয় যে সংখ্যাটি মাইনাস ওয়াই দিয়ে যদি প্লাস ওয়াই স্কোয়ার কে গুণন করি, আমরা পাবো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, এটার মান হবে ওয়াই কিউব।
প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটি সংখ্যাকে গুণন করে ফেলেছি। এখন আমরা কি করব, গুণন করার ফল যে আমাদের ফলাফল দাঁড়িয়েছে এই ফলাফলটা আমরা যোগ বিয়োগ করব, দেখব যোগ বিয়োগ যায় কিনা। যদি যায় তাহলে আমরা করব, আর যদি না যায় আমরা ওই অবস্থায় রেখে দেব। তাহলে দেখা যাচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই, দেখি আমরা এক্স স্কোয়ার ওয়াই আছে কিনা। এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাসের একটা মাইনাস, আমরা জানি প্লাস মাইনাস সবসময় কেটে যায়। আবার দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস, আবার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে এটা এই মাইনাস আর প্লাস কি কেটে যাবে। তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াবে কি, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর আমাদের অঙ্কে কিন্তু বলছে যে দেখাও যে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা কিন্তু এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কি পেয়ে গেছি, তার মানে আমাদের ফলাফলটা কি সঠিক হয়েছে। তাহলে যেহেতু পেয়ে গেছি আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি, যেহেতু বলছে যে প্রমাণ করো তাহলে আমরা লিখবো প্রুফ, আর যদি বলে দেখা যায় লিখবো শুড। তোমরা বাংলায় অথবা ইংরেজি যে কোনো একটিতে লিখতে পারো যে প্রুফ, পি আর ও ভি ই ডি, প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতিমধ্যে 25 নং অঙ্কটি করে ফেলছি। এখন আমরা 26 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি 26 নং অঙ্কে কি রয়েছে। 26 নং অঙ্কে বলছে যে এ ইকুয়াল, 26 নং অঙ্কে বলছে যে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে এ বি এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা আমাদের 26 নং অঙ্কে দুটি মান দিয়ে দিয়েছে, আর দুটি মান থেকে আমাদের কিসের মান, এ বি এর মান কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 26 নং অঙ্ক শুরু করব। 26 নং সমাধান আমরা লিখব, দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। দেওয়া আছে আমাদের একটি মান, দেওয়া আছে এ ইকুয়াল, এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এর মান। আরেকটি মান দিয়েছে বি, বি ইকুয়াল মান দিয়েছে এ প্লাস বি, এ এবং বি দুটি মান দিয়ে দিয়েছে। আর আমাদের বলছে এ বি ইকুয়াল হোয়াট, তার মানে এ বি এর মান নির্ণয় করতে হবে। যেহেতু মান নির্ণয় আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখি আমাদের প্রদত্ত রাশিটি কি আছে। আমাদের প্রদত্ত রাশি আছে এ বি, এ বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই মানটিতে আছে শুধু এ বি, কিন্তু এ বি এর আগে বা পরে কোনো চিহ্ন নেই, মাঝেও নেই। তাহলে তোমরা এটা কি ভাববে, মনে রাখবা দুটি রাশির সাথে যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা মনে করি সেখানে অবশ্যই গুণন বা ইনটু আছে। হ্যাঁ, তাহলে এ এবং বি গুণন অবস্থা আছে। তাহলে আমরা দেখি যেহেতু এ এবং বি এর মান রয়েছে দুটি, আমরা আগে মানটি বসিয়ে দেই। ইকুয়াল এর মান হচ্ছে এ স্কোয়ার, এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এর মান, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। পরে আবার বি, বি এর মান আছে এ প্লাস বি, এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এ এবং বি এর মান বসানোর পরে মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই। তাহলে যদি কোনো চিহ্ন না থাকে তোমরা ভেবে নিবা যে এখানে গুণন আছে অবশ্যই। আর যদি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা গুণন চিহ্ন দিতে পারো, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আমরা গুণন চিহ্নটা কি করব, বোঝানোর সুবিধার্থে গুণন চিহ্নটি দিয়েছি। আচ্ছা, এখন যেহেতু গুণন আছে মাঝখানে, তাহলে পূর্বে যে অঙ্কটা করেছি ওই অঙ্কের মতোই আমরা প্রথমে এ দিয়া এই তিনটি রাশিকে গুণন করব, আবার পর্যায়ক্রমে বি দিয়ে আবার তিনটি রাশিকে গুণন করব। তাহলে চলো আমরা গুণনটি করে নিই। আমরা যদি এ দিয়ে প্রথমে এ স্কয়ারকে গুণন করি তাহলে পাবো এ কিউব, এ কিউব, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এ বি কে যদি এ দিয়ে গুণন করি তাহলে এটা গুণফল হবে এ স্কয়ার বি। আবার এ দিয়ে যদি এ বি স্কয়ারকে গুণন করি, এর আগে আছে কি দেখো প্লাস, এটার আগে প্লাস, তাহলে আমরা চিহ্নটা পরিবর্তন করব। প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস দিয়ে নিলাম। আর এটা এ দিয়ে বি স্কয়ারকে গুণন করলে হবে এ বি স্কয়ার। দেখো এ দিয়ে আমরা তিনটি রাশিকে গুণন করছি, এখন আমরা কি করব, প্লাস বি দিয়ে আবার এই তিনটি রাশিকে গুণন করব। তাহলে বি এর আগে প্লাস, প্লাস এ স্কয়ার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিয়ে নিলাম। আর গুণন করলে এ স্কয়ারকে গুণন করলে হবে এ স্কয়ার বি
আবার এই বি দিয়ে যদি এ বি কে গুণন করি, যেহেতু এ বিটাকে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা চিহ্নটা অবশ্যই পরিবর্তন করে নিব। তাহলে গুণন করলে আসবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, আর বি এর আগে প্লাস, এটার আগে প্লাস, বি স্কোয়ারের আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস বি স্কোয়ার গুণন বি হবে বি কিউব। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে দুটি রাশিকে গুণন করে ফেলছি। এখন আমরা দেখব গুণন করার ফলে কি ফলাফল দ্বারা। যদি যোগ বিয়োগ করা যায় আমরা করব, তাহলে দেখা যাচ্ছে এ স্কোয়ার বি, দেখি আমরা এ স্কোয়ার বি আছে কিনা। এ স্কোয়ার বি, দেখো একটা প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, আমরা প্লাস মাইনাস কেটে দিলাম। আরেকটা হলো এ বি স্কোয়ার, আবার এ বি স্কোয়ার, এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু দুটা রাশি কাটা গেছে। আর আমাদের সর্বশেষ যে ফলাফল দ্বারা এখানে থাকে এ কিউব প্লাস বি কিউব, আমরা শুধু পেয়েছি। আর যেহেতু বলছে এ বি সমান কত, তাহলে এ বি এর কিন্তু আমরা মান পেয়েছি এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় এ বি এর মান, আমরা মান পেয়েছি কি, এ বি এর মান ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 26 নং অঙ্কটিও ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমরা দেখব 27 নং অঙ্কে কি বলছে। 27 নং অঙ্কে বলছে, দেখো, দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল a টু দি 4 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কোনো মান নেই, শুধু আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা দেখো 27 নং অঙ্কটি সমাধান করি। 27 নং অঙ্ক, তাহলে আমরা লিখব, যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। এখানে কোনো মান নেই, আমরা সরাসরি চলে যাব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে আমাদের, যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা চলো দেখি লেফট হ্যান্ড সাইডটা কি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তিনটি সংখ্যা রয়েছে, কিন্তু সংখ্যা তিনটির মাঝে কোনো চিহ্ন নেই, ব্র্যাকেট আছে। তার মানে বুঝবা তিনটি রাশি গুণন অবস্থা আছে। আমরা তিনটি রাশিকে পর্যায়ক্রমে গুণন করব, তাহলে আমরা একটি ফলাফল পাবো। তাহলে আমরা করি অঙ্কটি। প্রথমে আমরা এ দিয়ে এই দুটি রাশিকে গুণন করব, পর্যায়ক্রমে আমরা -1 দিয়ে আবার দুটি রাশিকে গুণন করব। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবে, এই গুণন করার সময় অবশ্যই প্লাস মাইনাসের যে পরিবর্তনটা, এটা অবশ্যই মাস্ট বি তোমরা করে দেবে। আর যদি তোমরা প্লাস মাইনাসে পরিবর্তন করতে ভুল করো, তাহলে অঙ্কটি কিন্তু ভুল হবে, আমাদের ফলাফল আসবে না, এটা মনে রাখবে। তাহলে এ দিয়া এ কে গুণন করলে আমরা পাবো এ স্কোয়ার, আবার এ দিয়া 1 কে গুণন করলে আমরা পাবো প্লাস এ, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করে নিব, প্লাস এবার প্লাস। আমরা এ দিয়ে দুটা রাশি কি করছি, এখন -1 দিয়ে আবার দুটি রাশিকে গুণন করব। এটার আগে -1, এটার আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস এ। আবার এখানে আছে মাইনাস, এটা আছে প্লাস, প্লাস মাইনাসে -1, কারণ 1 কে 1 দিয়ে গুণন করলে 1ই হয়। তাহলে আমরা কিন্তু দুটি রাশি গুণন করে ফেলছি, ইতিমধ্যে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। আর আমাদের পরবর্তী অবশিষ্ট রাশিটি আছে a স্কয়ার প্লাস 1, আমরা রেখে দিলাম অপরিবর্তিত অবস্থায়। এখন এই দুইটা গুণন করার ফলে আমরা দেখি এর ফলাফলটা কি দাঁড়ায়। আমরা যদি দেখি -a আর +a কাটা, আমাদের ফলাফলটা দাঁড়াবে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 9 মাইনাস হবে, এটা a স্কয়ার -1। আর এখানে কিন্তু আমাদের পরের রাশিটা আছে a স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার দুটি রাশি, মাঝে কোনো চিহ্ন নাই, গুণন অবস্থা আছে। আমরা এখানে দুটি রাশিকে পর্যায়ক্রমে গুণন করব। প্রথমে গুণন করব a স্কয়ার দিয়ে দুটি রাশিকে, আবার +1 দিয়ে আবার গুণন করব। কিন্তু গুণন করার আগে অবশ্যই আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিব। a স্কয়ার দিয়ে a স্কয়ারকে গুণন করলে আসবে a টু দি পাওয়ার 4, আবার a স্কয়ার দিয়ে 1 কে গুণন করলে এটার আগে প্লাস আর মাইনাস, মাইনাস চিহ্ন পরিবর্তন করে নিলাম, a স্কয়ার a স্কয়ার দিয়ে দুটি রাশিকে আমরা করেছি, এখন 1 দিয়ে করব। যেহেতু 1 এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার প্লাস মাইনাসে -1। তাহলে আমরা এটাকে দুটি রাশি গুণন করেছি। এখন যদি আমরা দেখি যোগ বিয়োগ করে, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, আমরা ফলাফল পেয়েছি a টু দি পাওয়ার 4 -1।
প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু বলেছিল প্রমাণ করো যে a⁴ -1, তাহলে আমরা কিন্তু সে ফলাফলটা পেয়েছি যে a⁴ তার মানে আমাদের প্রমাণটা সঠিক হয়েছে। আমরা লিখে দিব রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে দেখাও যে, এখানে আমরা দেখানো হলো বা শুট। প্রিয় শিক্ষার্থীরা আমরা 27 নং অঙ্কটিও ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি। এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে আমাদের 28 নং অঙ্ক, এখন আমরা অঙ্কটির সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমাদের 28 নং অঙ্ক 28 নং অঙ্কে বলছে দেখাও যে x + y * x - y * x² + y² = x⁴ - y⁴। প্রিয় শিক্ষার্থী এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এখানে কোনো মান নেই, প্রমাণ করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে আমরা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড আছে আমাদের x + y * x - y * x² + y²। প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনো মান নেই, প্রমাণ দেখাইতে হবে, এই জন্য আমরা সরাসরি তিনটি সংখ্যা লিখেছি। তিনটি সংখ্যার আগে কোনোটার আগে কিন্তু কোনো চিহ্ন নেই, প্লাসও নেই মাইনাসও নেই, আমরা ব্র্যাকেট আছে শুধু। তাহলে আমরা ভাববো তিনটি সংখ্যার আগে প্লাস গুণন আছে, যেমন এখানে গুণন আছে, এখানে গুণন আছে, কোনো চিহ্ন নেই ব্র্যাকেটের মাঝে। তাহলে আমরা যদি চিহ্ন না থাকে ব্র্যাকেটের মাঝে আমরা ধরে নিব সেখানে গুণন আছে। আর যদি তোমরা তাও না বুঝো গুণন চিহ্ন দিও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখি প্রথমে এই প্রথম দুটো রাশিকে আমরা গুণন করব পর্যায়ক্রমে। এখানে আছে x, এটাও x, আমরা চিহ্নগুলো অবশ্যই খেয়াল রাখবো। x এর আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে x দিয়ে x কে গুণন করলে পাবো x², এ প্লাস চিহ্ন দিয়ে নিব, x দিয়ে y কে গুণন করলে পাবো xy। তাহলে আমরা x দিয়ে কিন্তু এই দুটি রাশিকে গুণন করেছি। এখন আমরা আবার -y দিয়ে এই দুটি রাশিকে গুণন করব। করার আগে চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করে নিব। এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়। x দিয়ে y কে গুণন করলে হবে xy, আবার প্লাস মাইনাসে মাইনাস, y দিয়ে y কে গুণন করব হবে y²। তাহলে আমরা এটা ব্র্যাকেটে ক্লোজ করে দিব, আর আমাদের যে রাশিটি ছিল x² + y² এটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে প্রথম দুটো রাশিকে গুণন করার ফলে আমরা দেখব এখানে কোনো কিছু করা যায় কিনা, অর্থাৎ যোগ বিয়োগ হয় কিনা। যদি যোগ বিয়োগ হয় আমরা করব, না হলে অবস্থা রেখে পরবর্তী রাশিটির সাথে গুণন করব। তাহলে আমাদের এখানে -xy আর +xy কি কাটাকাটি যায়, আমাদের অবশিষ্ট যে রাশিটি থাকে সেটা হচ্ছে x² - y² আমাদের থাকে। আর এখানে আমরা x² + y² ছিল। এখন আবার পুনরায় কিন্তু এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণন অবস্থা আছে। আবার আমরা প্রথমে x² দিয়ে এই দুটো রাশিকে গুণন করব, আবার y² দিয়ে এই দুটো রাশিকে গুণন করব। প্রথমে যদি x² দিয়ে আমরা x² কে গুণন করি আমরা পাবো x⁴। আবার x² দিয়ে এটাকে গুণন করলে এখানে প্লাস আছে x² এর আগে, আর y² এর কিন্তু মাইনাস আছে, আমাদের চিহ্ন পরিবর্তন করব অবশ্যই। এই প্লাস মাইনাসে মাইনাস, আমাদের ফলাফল আসবে x² y²। প্রথম রাশি দিয়ে এই দুটাকে গুণন করছে, আবার দ্বিতীয় রাশি দিয়ে অর্থাৎ y² দিয়ে আবার দুটাকে গুণন করতে হবে। y² দিয়ে যদি আমরা x² গুণন করি পাবো +x² আর y² আর প্লাস মাইনাসে মাইনাস y² গুণন y², আমরা ফলাফল পাবো y⁴। y² গুণন y² y⁴। এখন যদি আমরা যোগ বিয়োগ করি এখানে, তাহলে দেখা যাচ্ছে এই +x² আর -x² কাটা, তাহলে আমাদের ফলাফল থাকতেছে x⁴ - y⁴। প্রিয় শিক্ষার্থীরা, আর আমাদের অঙ্কে কিন্তু বলা হয়েছে যে দেখাও যে x⁴ - y⁴, আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গিয়েছি। এখন আমরা লিখতে পারি এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমাদের লিখতে হবে দেখানো হলো শুট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 4টি অঙ্ক করেছি, 25, 26 এবং 26, 27, 28। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, অন্য আরেকদিন অন্য একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।